আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত রেখেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি সহজ আমল, এমন একটি আসান আমল বলে দিয়েছেন যে আমলটি করলে আমরা চাইলে যে কোনো জান্নাত দিয়ে প্রবেশ করতে পারি। এখন বিষয় হলো 8টি জান্নাতের এমন কি আমল রয়েছে যে আমলটি করলে আমরা 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। এটি কিন্তু একটি মহামূল্যবান একটি বিষয় এবং মহামূল্যবান আমল। যখন 8টি দরজা যেটি দিয়ে চাই আমরা প্রবেশ করতে পারি, তখন একটি বিষয় আমাদের মাথায় ঘুরপাক খায় যে মনে হয় আমলটি অনেক কঠিন হবে, যে আমলটি করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলে আমরা প্রবেশ করতে পারবো। অথচ সেই আমলটি অত্যন্ত সহজ। আমাদের যদি সদিচ্ছা হয় তাহলে আমরা খুব সহজেই সেই আমলটি করতে পারবো। সেই আমলটি কি? সেই আমলটি হলো খুবই সহজ। আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা দ্বীনের পথে চলতে চেষ্টা করি, আমরা চাইলেই খুব সহজে সেই আমলটি করতে পারবো। সেই আমলটি কি? সেই আমলটি হলো ওযুর পর একটি বিশেষ দোয়া, যে দোয়াটি পড়লে আমরা চাইলে জান্নাতের 8 দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। আসুন আমরা হাদিস থেকেই জানার চেষ্টা করি সেই আমলটি কি। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما منكم من أحد يتوضأ فيبلغ أو يسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء। রাওয়াহু মুসলিম। যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যখন কেউ ওযু করে এবং উত্তম রূপে ওযু করে অতঃপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অন্য হাদিস আছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি রয়েছে, তাহলে কি হবে? ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তাহলে তার যে দরজা দিয়ে ইচ্ছে সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 441। সুবহানাল্লাহি বিহামদি। তো কত সহজ আমল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যখন কেউ ওযু করে এবং উত্তম রূপে ওযু করে অতঃপর ওযু করার পর শুধুমাত্র এতটুকু বলবো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এত পর্যন্ত পড়বে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা সমূহ খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। তো কত সহজ আমল, আমরা চাইলে খুব অনায়াসে এই আমলটি করতে পারি। সেটি হলো প্রত্যেকবার ওযু করার পর আমরা শুধুমাত্র এই দোয়াটি পড়ব। তাহলে এই দোয়াটি পড়লে আমরা অসংখ্য সওয়াবের অধিকারী হয়ে যাব এবং অল্প আমলে মহা প্রতিদান পেয়ে যাব। তো অত্যন্ত সহজ আমল। সেই আমলটি হলো ওযু করার পর আমাদেরকে শুধুমাত্র এই কালিমাটি পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা যখন আমরা পড়বো তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আমরা চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহি বিহামদি। অথচ আমরা দেখি যে যারা সালাত আদায় করে, যারা নামাজ আদায় করে, তারা এই আমল থেকে অনেকেই বঞ্চিত। অথচ অনেকেই জানে, তবে ভুলবশত বেখেয়ালি ভাবে অথবা গাফলতের কারণে এই আমলটি করে না। অথচ আমরা চাইলে খুব সহজেই এই আমলটি করতে পারি। সেটি হলো ওযু শেষ করার পর আমরা এটি পড়বো। পড়লেই কিন্তু আমরা এই বিশেষ মর্যাদা, বিশেষ ফজিলতের অধিকারী হয়ে যাব। সেটি কি? ওযু করার পর আমরা শুধুমাত্র বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং আমরা চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের কোনো কঠিন আমল করতে হবে না। আশ্চর্য বিষয় যে জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে। তো কত মনে তো হয়, এমনিতে শুনলে তো মনে হয় যে কত না জানি কঠিন আমল হবে, কত নাকি কষ্টসাধ্য আমল হবে, অথচ কত সহজ আমল, কত ইজি আমল। আমরা চাইলেই অনায়াসে প্রত্যেকবার করতে পারি। করার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যাতে করে ওযু করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করিয়ে দেন এবং শয়তান আমাদেরকে ধোঁকা না দিতে পারে। কারণ আমরা যদি প্রতিদিন এই আমলটা করি তাহলে কত বড় সওয়াব, কত বড় ফজিলত, কত বড় আমরা নিয়ামত পেয়ে যাচ্ছি।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ওযু করার পর এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আর এটি এমন একটি সহজ দোয়া, এটা আমরা সকলেই জানি, কালিমা শাহাদাত আমরা সকলেই জানি। আমরা শুধুমাত্র একটু পাঠ করে দিব। ওযু করার পর আমরা উত্তম ওযু করব এবং উত্তম রূপে ওযু করতে হবে। শুধুমাত্র দায়ে সারা ওযু করলে হবে না, আমাদেরকে উত্তম রূপে পুঙ্খানুপুঙ্খানুভাবে উত্তম রূপে ওযু করতে হবে এবং ওযু করার পরে আমরা এই দোয়াটি পাঠ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।